Assalamualaikum, dear lovely audience. Welcome to my another blog. এখন আমি আছি ঝিনাইদহে বানিয়াকান্দর বলে ঝিনাইদহের বানিয়াকান্দর একটা জায়গায় গ্রামীণ পরিবেশ। এইগুলো কিন্তু পানির বরজ, মানে এখানে পান চাষ হয়। এই যেগুলো সোলার বেড়া দেখতেছেন, এখানে পান চাষ হয়। এদিকে কিছু ভুট্টা, অর্থাৎ ঝিনাইদহে সব ধরনের সবজি চাষ হয় স্বয়ং সম্পূর্ণ ঝিনাইদহের মাটি। আর এই দেশে যদি ঝিনাইদহের কৃষকরাও মানে তারা এই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ স্বাচ্ছন্দ্য করে। যেমন আমাদের এলাকাতে আমরা কিন্তু দেখছি যে অধিকাংশ মানুষ ব্যবসার দিকে ঝুঁকে অথবা চাকরির দিকে ঝুঁকে, কিন্তু আমি ঝিনাইদহতে যেটা দেখছি সেটা হচ্ছে এই দিকের মানুষ কৃষিকাজের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কৃষিকাজটাকে ভালোবাসে এবং কৃষিকাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ অত্যন্ত সুন্দরভাবে করে। এবং আমি ঝিনাইদহ আসার পরে বুঝতে পারছি যে বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, কৃষি যে আস্থা, সেটার প্রমাণ হচ্ছে ঝিনাইদহ। কারণ এখানে আমি বাড়ির উঠোন বলে বাড়ির উঠোনের মধ্যেও মানে বিভিন্ন রকম সবজি চাষ করে, যেখানে আমাদের এলাকাতে অনেক জায়গায় মানে ক্ষেতের জমিতেও হয় না, জমিতেও সবজি এরকম সবজি হয় না, যে সবজিগুলো এই ঝিনাইদহের বাড়ির উঠোনে হয়। যেমন পালং শাক বলেন, বেগুন গাছ, তারপরে লাল শাক, এগুলো হচ্ছে বাড়ির উঠোনে চাষ করে এরা। এটা আমি নেক্সট টাইম আপনাদেরকে আমি দেখাবো, আমার ব্লগে নিয়ে আসবেন, দেখাবো। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন বা ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো দেবেন। আপনাদের ছোটো ছোটো সাপোর্টে ফলোতে কিন্তু আমি এগিয়ে যাবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনো এগোতে পারবো না। এখানে ড্রাগন ফলের চাষ হচ্ছে পাশে, এই সামনে আর একটা ড্রাগন বাগান আছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই যে ড্রাগন, এই যে ড্রাগন কত বড়, এই দেখেন পুরো এরিয়া জুড়ে ড্রাগন চাষ করছে। ড্রাগন ফল যেগুলো আমরা প্রায় 300-400 টাকা কেজি কিনা খাই, সেগুলো এখানে চাষ করছে। আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো। ওই যে সামনে একটা আছে। তো কৃষিতে সম্পন্ন হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহের মাটিতে, আসসালামু আলাইকুম, ঝিনাইদহের মাটিতে বিশেষ একটা গুণ আছে। তো সম্মানিত দর্শক, এই যে দেখেন আমার ঝিনাইদহ, এই যে ড্রাগন ফলের বাগান। তো আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।